الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال النبي صلى الله عليه وسلم ما من أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة الحرام يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر لا سيما صوم عرفة التي قال فيها صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده وقال النبي صلى الله عليه وسلم الحج عرفة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته Muhtaram Buzurgani Deen, Murabbiyan Ikram, my respected elders and brothers in Islam, and respected beloved mothers and sisters listening from home. Zara huzo ke soin huzo zaira tara Allah subhanahu wa ta'ala sohi salamat zaibar ibar tawfiq ata farmao ka hajj maqbool ar mabrur nasib farmao ka এবং নিজের ফ্যামিলির মধ্যে যদি ইলাকাও তখন তো তারা বিদায় দেওয়াও সুন্নাত ফেরত আইবার সময় আবার মুলাকাত করাও সুন্নাত আর তারা কাছে কি দোয়া দরখাস্ত করার বড় সুন্নাত কারণ এখন তাকি লইয়া ঈদ পর্যন্ত কুরবানি বাদ তারা হালাল হওয়া পর্যন্ত আরাফা বাদে সব কিছু বাদে তারা দোয়া কবুল হইব যদি তারা সব কিছু কবুল হইয়া দেখে তো তারা দোয়াও কবুল হইব তারা সব কিছু ইনশাল্লাহ কবুল হইব নিজের লাগিও কবুল হইব আর যার লাগি দোয়া করবা তারা লাগিও কবুল হইব এর লাগে আমি সাধারণত হইয়া থাকি যারা হজুজার আছেন আপনার সবার লাগি দোয়া করতে ইনশাল্লাহ মাশাআল্লাহ আজকে হইল গিয়া according to Saudi moon sighting Saudir yo উপলক্ষে আজকে হইল Dhul Hijjah মাসের জিলহজ মাসের 1 তারিখ আর আগামী শনিবার হইব গিয়া 9 তারিখ আরাফার দিন ঈদুল মুবারক সুন্নাত 2 বছরের গুনাহ মাফ হয়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দৌকা। আর বাদর দিন রবিবার 11 তারিখ হইব গিয়া ঈদের দিন ইনশাআল্লাহ। তো ঈদুল আজহা ফ্রেজ আমি বাদেও মানে আর এগুলা যখন আমার সামনে আছে, পয়লা জমাত হইব 8টাত, আর সেকেন্ড জমাত হইব 9:30টাত, আর 3 নম্বর জমাত হইব 10:30টাত। First Jamaat of Eid prayer will be 8 o'clock, second half 9, and third 10:30, 11th of August inshallah, Sunday. Saturday will be Arafah. তো আরাফার দিন সম্বন্ধে আরো এক জুম্মা আছে, আগামী জুম্মা ইনশাল্লাহ আরো বিস্তারিতভাবে হওয়া যাইব। কারণ ভাদর দিন আরাফা যখন এর আগের দিন জুম্মা, মাশাল্লাহ আমরা এই বছরের সেটিং আর রুটিন বাক্কা সুন্দর আছে। আজকে হইল 1 তারিখ জিলহজ মাসের, এবং জিলহজ মাস এবং এর আগে জিলকাদা, এই 2 মাস, আর মুহররম আর রজব, এই 4 মাস হইল গিয়া আশহুরে হুরুম, সিক্রেট মাস, ফজিলতের মাস, খুব গুরুত্বপূর্ণ মাস আর খুব পছন্দনীয় মাস আল্লাহ তাআলার দরবার। এখানে যে জিলহজ মাস ইসলামিক বৎসর যেটা আছে, ইসলামিক ক্যালেন্ডার যেটা আছে, এটা শেষ হওয়ার মানে 12 মাসের মধ্যে 12 নম্বর মাস, আর আখেরি মাস হইল গিয়া জিলহজ মাস। আর পয়লা বছরের পয়লা মাস হইল গিয়া ইসলামিক ক্যালেন্ডারের মুহররম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তা বছর আমরা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী, রোজা রাখাইয়া, নামাজ পড়াইয়া, সদকা খেরাত করাইয়া, সব কিছু করাইয়া তার আখেরি মাসটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যে হজ করতা এবং হাজিও হলতে আল্লাহর ঘর যন্ত্র দেখাইতা এবং বছরের সুন্দরভাবে শেষ করতা, যেটা আমরা পার্টি হল করি আর ফেস্টিভ্যাল হল করি, আর আমরা ও দিন থাকে, আর ও দিন থাকে স্মরণীয় দিন থাকে, আর আপনার কত অ্যানিভার্সারি হল থাকে। তো ইহুদ নাসারা তো আমরা ফলো করি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বানাইয়া দিছেন, আর ফরজ আর ওয়াজিব বানাইয়া দিছেন, আর ফজিলতের দিন আর মাস আর সময় বানাইয়া দিছেন। ওগুলা জিনিস রে তাই জিলহজ মাসও চুজ করছেন। এখানে যে রোজা মাসও আমরা হজ করতে পারতাম না, কিন্তু জিলহজ মাসও হজ আছে। রোজা মাসও আমরা কুরবানি দিতে পারতাম না, কিন্তু জিলহজ মাসও কুরবানির আমল আছে। জিলহজ রোজা মাসও বা যে কোনো মাসও অন্যান্য জিনিস এমনভাবে করা হইতো না, যেমনভাবে ডাবল ফজিলত লইয়া আর ভার্চু আর রিওয়ার্ড আর সোয়াব লইয়া আমরা এই জিলহজ মাসও মাশাআল্লাহ আমরা করতাম পারব। জিলহজ মাসের এই যে 10 দিন যাইব আজকে থেকে লইয়া, ফ্রম টুডে 10 days, এই 10 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাইছেন কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। সূরা ফজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নামাজের কসম খাইছেন, ফজরের সময়ের কসম খাইছেন, সকাল বেলার বরকতের সময় বুঝাইবার লাগি সকাল বেলার কসম খাইছেন, আর ঈদের দিনের ফজরের উইও কসম খাইছেন, আরাফার দিনের ফজরের উইও কসম খাইছেন। আর আলাদাভাবে আরাফার দিন ইয়াউমুন নাহর আর কিতা আরাফার দিন আর আপনার কুরবানির দিন গুলার কসম খাইছেন। আর সারা 10 দিন আর সারা 10 রাত এই মাসের জিলহজ মাসের আজকে থাকি লইয়া 10 দিন আর 10 রাত 10 days and 10 nights আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস আর প্রমিস আর কসম খাইছেন, আর কইছেন যে এই দিন আর এই রাত হলো সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে মাহবুব এবং সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বিলাভেড দিন হল যে ঈদ। এই সমস্ত ঈদ 10 দিনের মধ্যে যে একদিনও রোজা রাখেন বা 10 দিনও রোজা রাখেন, প্রত্যেক দিনও রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে 100 বছরের রোজা রাখার সওয়াব আতা ফরমাইবা, অথবা 1 বছরের পুরা 1 বছরের রোজা রাখবার সওয়াব আতা ফরমাইবা। আর যে উজাগিরি করবা এই 10 রাত একবার ঈদ পর্যন্ত, ঈদের রাত সহ এবং আরাফার রাত সহ যারা উজাগিরি করবা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কদর সমতুল্য রাত সওয়াব করবার, ইবাদত বندگی করবার সওয়াব আতা ফরমাইবা। আল্লাহ কি মোহতরম দোস্ত, এই 10 দিন সব গুনাহ থেকে তওবা করিয়া আল্লাহ মুকা আরো ডাবল আমরা হইতাম, কিবলা মুকা আরো ডাবল ইনশাআল্লাহ আমরা হইতাম। আমরা দিন দুনিয়া আখিরাতের খতারে ফিসে তুইয়া একেবারে যদি আমরা হজু গেছি কি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি আমরা হজু যাইতাম ফারসি না তে এক শায়েরে কই যে আমরা তো ইবাদত বندگی করতাম এবং রোজাও রাখতাম, সোমবারে রোজা রাখাও ইও সুন্নত, আর বৃহস্পতিবারে রোজা রাখাও সুন্নত, আরাফার দিন রোজা রাখাও সুন্নত, এবং এর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো আরাফার দিন রোজা রাখা। যে আরাফার দিন রোজা রাখবা তানোর আগর 1 বছরের গুনাহ আর ফিউচার 1 বছরের গুনাহ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। Those who will fast on the day of Arafah, and if you haven't been able to go to Hajj, Allah Ta'ala will forgive 2 years of sins, one year
one year in the future, 1 year coming, and 1 previous year sins will be forgiven. তো বরং ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় স্কলার আর বুজুর্গ হাম্বলি মজহবর তাই হলেন যে যারা হজুল আইতা পারছেন না, কুরবানি দিতে পারছেন না, আর আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হইতে পারছেন না, তারা কিতা করতা? তাই হলেন মান ফাতাহু হাযাল আবিল কিয়াম বিআরাফা ফালইয়াকুম লিল্লাহি বিহাক্কিহি আল্লাযী আরাফা। যে আরাফার ময়দানে গিয়া আল্লাহর চিনতে পারলো না, আরাফা মানে হইল চিন পরিচয়। আরাফা ইয়ারিফু আরবি ভাষা হইল চিন পরিচয়। তো আরাফার লাগি হয় যে সব পয়লা আমরা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথম নবী আর প্রথম মা বাপ আর প্রথম মানুষ যে দুনিয়াতে আইসলা হযরত আদম আলাইহিস সালাম, তাহলে যখন ফাটাই দিয়েছিল দুনিয়াত আপনার ফল খাওয়ার বাদে শতানরে আলাদাভাবে ফাটাইছেন। আদম আলাইহিস সালামরে বেহেশত থেকে বাখরিয়া দুনিয়াত ফাটাইছেন, সাথে সাথে তানে বিবি হাওয়া আলাইহিস সালামরেও ফাটাইছেন। হাওয়া আলাইহিস সালামরে লগে তানোর মুলাকাত উইতে আর তানোর লগে সাক্ষাৎ করতে 40 বছর গেছে কি খালি তওবা করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ফরি 40 বছর গেছে কি ইকান পড়তে খান্দাঘাটি করতে তওবাতিল্লাহ করতে আফটার দেখুন এক ময়দান আর এক পাহাড়, আর ও পাহাড় হযরত হাওয়া আলাইহিস সালামের লগে দেখা হইছে, আর তারা আবার সিং পরিচয় হইছে, আবার মুলাকাত হইছে, আবার মিলন হইছে, আর কোন থেকে তারা নসল চলছে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। নূহ আলাইহিস সালামের জমানা থেকে আবার তুফান হইছে, আবার দুনিয়া ধ্বংস হইছে, আবার তার আওলাদ থাকি নতুন ভাবে ঠান্ডে আদমের সানি হয়, সেকেন্ড আদম হয়, কারণ তার সময় যখন তুফান আইল তখন ওখানটা ধ্বংস হয়ে গেল, আর তার বাদ থাকি আবার তার আওলাদ থাকি আবার মানব জাতির সিলসিলা চলছে এবং হিউম্যানিটি আর মানুষের সিলসিলা চলছে। তো তাই কয়রা মান ফাতাহু হাযাল আমিল কিয়াম বিআরাফা, যে আরাফার দিন আরাফার ময়দানে গিয়া কিয়াম করতে পারলো না, যে আরাফার দিন আরাফার ময়দানে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি করতে পারলো না, যে আরাফার দিন আরাফার ময়দানে গিয়া আল্লাহ শয়তানদের অসন্তুষ্ট করতে পারলো না, নারাজ করতে পারলো না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কামনা করতে পারলো না, আল্লাহর চিনতে পারলো না, আর কত বড় সওয়াবের জিনিস আর জায়গার সময় উপস্থিত হইতে পারলো না, তার লাগি চিন্তার বিষয় না। এখানে ফালিয়াকুম লিল্লাহি বিহাক্কিহি আল্লাযী আরাফা, আরাফার যে ফায়দা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর যে আদম আলাইহিস সালামরে ফায়দা করিয়া বিবি হাওয়া আলাইহিস সালামরে ফায়দা করিয়া তারা জান্নাত থেকে বার করিয়া এবং দুনিয়ার সিস্টেমটা আরম্ভ করিয়া আবার তারা মিলন করাইছেন, আবার তারা সাক্ষাৎ করাইছেন, আবার তারা ইউনাইট করাইছেন আরাফার ময়দানে, যার কারণে আরাফা হয়। ও আল্লাহ রাব্বুল আলামিন এখনো আসেন, ও আল্লাহ রাব্বুল আলামিন সলতামানসু আসেন, ও আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফও আসেন, ও আল্লাহ রাব্বুল আলামিন একেবারে হামেশা লাগিও আসলা এবং কিয়ামত পর্যন্ত থাকবা। ও আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিগিনিং নাই, কোনো এন্ডিং নাই, কোনো আপনার শুরুয়াত নাই, ইবতিদা নাই এবং ইন্তিহা কোনো শেষ নাই। ও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আওলাদ নাই, ও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফ্যামিলি নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াহদাহু লা শারীকা লাহু ইখলা, এবং ও আল্লাহ রাব্বুল আলামিন এখনো কয়রা যে ফালিয়াকুম লিল্লাহি বিহাক্কিহি আল্লাযী আরাফা, কিসমত থাকলে হজ যাইবা, কিসমত থাকলে আরাফাত যাইবা, কিসমত না থাকলে অসুবিধা নাই। এখানে যে যেন আসো দুনিয়ার যে কোনো জায়গা, যে কোনো সময়, যে কোনো ব্যক্তি তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হইবা, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা থেকে নিষেধ করছেন ওগুলা থেকে বিরত থাকা লাগবো। এর লাগি আরাফাত গেলে তো ডাবল সোয়াব, আরাফাত গেলে অকল গুনাহ মাফ হইব, কিন্তু আরাফাত না গেলেও আমরা হাজি অকলটার ইমিটেট করতাম, হাজি অকলটার কপি করতাম, হাজি অকলটার অনুসরণ করতাম, এবং তারা ইত্তেবা করতাম। তারা ইত্তেবা আমরা কিলা করতাম যে যদি কুরবানি আমরা উপরে ফরজ হইয়া থাকে, if Qurbani is wajib on us, and if we have given Qurbani or make intention to give Qurbani, আমরা যদি নিয়ত করি কুরবানি দিবার লাগি অথবা দিলাইছি আলহামদুলিল্লাহ, অথবা আরো দিবা কুরবানির আর যাকাতের ক্ষমতা থাকে, তখন আমরা লাগি সুন্নত হইল হানাফি মযহব শুধু সুন্নত মানে মুস্তাহাব লেভেলের সুন্নত, ওই দিন মযহব একেবারে ফোর্স যে আমরা নৌ খাটতাম না, চুল খাটতাম না এবং গোসলও করতাম না, ওলা হাজিও হলতো জেলা থাকবা, ওলা আমরা থাকতাম একেবারে বকরাই পর্যন্ত। তৈল সুন্নত এগুলা কেউ যদি আপনার 40 দিন ধরে চুল খাটছেন না, নৌ খাটছেন না, বগলে তোলাইটা খাটছেন না, রাস্তা ঈদের দিন আইয়র আর জিলহজ মাস শুরু হয়ে গেছে কি, আর তারা খেয়াল রয়েছে না এই সুন্নতের উপরে আমল করতা, আর তারা তকলিফ হর তো অসুবিধা নাই। তাই অসুবিধা হইলে তাই যদি সফর করতে পারেন না, আর আফা পর্যন্ত ঈদ পর্যন্ত অপেক্ষা করতে পারেন না, তাই ডেফিনেটলি চুল খাটতে পারবা, নৌকা খাটতে পারবা, বগলটাও করতে পারবা। আমরা হানাফি মযহবের এটার দলিল আছে এবং ওটা হইল আপনার সুন্নত। অন্যান্য মযহব শাফি মযহব, হাম্বলি মযহব, মালিকি মযহব তারা একেবারে ফরজ আর ওয়াজিব, তারা আগে থেকে প্রিপারেশন লওয়া লাগে, আর তারা হাদিসের একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড লিটারাল মিনিং নিয়ে ওটা আমল করে। মাশাআল্লাহ
আর তারা একেবারেও চুল খাটন না, একেবারে নখ খাটন না, বড় হয়ে গেলে কি বড় হয়ে গেছে গিয়ে আর কিছু করবার নাই, আর ঈদ বকরা ঈদ পর্যন্ত তারা ওলা থাকবা। দুইটাও ঠিক আছে, দুইটাও সুন্নত আছে, এবং দুইটা থাকি আল্লাহ তাআলার মাহবুবিয়তের শান বাড়ে। দুইটা থাকি যে আমরা যে হজো গিয়া ডাক্তার হোকার, গরিব হোকার, বাদশাহ হোকার, ফকির হোকার, বেটা হোকার, বেটি হোকার, দুইজনে বেটিনটোর তো হিলা এহরাম নাই, কিন্তু বেটাইন তো দুনিয়ার যে কোনো জায়গা থেকে যাওকা মাত্র দুই কাপড় পিন্দিরা। হিসেবে আল্লাহ হইতে নাই আপনি ডাক্তার সাহেব আপনি একটু শার্ট প্যান্ট পিন্দে আইকা, আপনি বাদশাহ সালামত আপনি একটু টাই পিন্দে আইকা না। ইটা খায় হজর ময়দান, ইটা খাম এই তোলা হজর ময়দান সব ফকির গরিব ধনী সব খালা দোলা হানাফি শাফি বাঙালি পাকিস্তানি যদি হাজির সাহেব ইয়া হজ করবার লাগি গেছেন, আরফার ময়দান লাগি গেছেন, এখন সমান দুই কাপড় পিন্দিয়া বাকি অকলতা কাপড় নাই আস্ত শরীর এক চাদর সাদা উফরি দি এহরামর আর এক ইজার তলি দিয়ে এহরামর, আর কিছু ফিনতে পারতা নাই, খাদ্যটাও পারতা নাই, কিছু করতে পারতা নাই, আত্মরও ফিনতে পারতা নাই, ফিন্দিলে আরো আগে লাগাইতা বাদে আর লাগাইতে পারতা নাই হালালো হওয়া পর্যন্ত। তো তারা কিতা দেখা আল্লাহর এই অবস্থার মধ্যে তারা দেখা আমরা আল্লাহর আশিক হয়ে গেছি কি, আমরা আল্লাহর মাহবুব হয়ে গেছি কি, আমরা আল্লাহর লাগে দেওয়ানা পাওয়ানা হয়ে গেছি কি, আমরা পাগল হয়ে গেছি কি, মজনুন হয়ে গেছি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষার লাগে পরীক্ষা করবার লাগে বছরের শেষ মাসের সময় জিলহজ মাস হজরের লাগে ফরজও করছে যে আমার ইসলামিক বছর যখন শেষ হয়, রোজা রোজা হতে শেষ হয়ে গেছে কি, পয়লা ঈদ শেষ হয়ে গেছে কি, এখন সেকেন্ড ঈদ তারা আমার বান্দা হল আমার ঘরে আইয়া হাজিরি দিতা, আমার ঘরে তোয়াফ করতা, আমার নবীর জায়গার জিয়ারত করতা, আমার আরাফার ময়দানে আইতা। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পরীক্ষা কররা যে দেখি আমার বান্দা হল কতটুকু ফাঁকা হইছে, আমার বান্দা হল কতটুকু অবিডিয়েন্ট হইছে, কতটুকু আশিক হইছে, কতটুকু মাহবুব হইছে, কতটুকু আল্লাহরে বালা পায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহরে বালা পাও তো রাসূলের ফলো করো। এটা পরীক্ষা করবার লাগে আল্লাহ হজরে জিলহজ মাস ফরজ করিয়া বছরের লাস্ট মান্থ অফ দ্য ইসলামিক ক্যালেন্ডার উইলোকে জিলহজ মাস ওখানে আল্লাহ বাস্তবায়ন করছে। তো ইমাম রজব আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তাই করা মান ফাতাহু হাযাল কিয়াম বিআরাফা, যে আরাফা যাইতে পারছে না তার চিন্তা করবার দরকার নাই এখানে যে তার লাগি ফরজ দিন আরাফা, মুসলমানের লাগি ফরজ দিন আরাফা, মুসলমানের লাগি ফরজ দিন আল্লাহ আমরা দেখরা, মুসলমানের লাগি ফরজ দিন ফজর করা লাগবো। আল্লাহ ফজরেরও কসম আইছেন, আরাফার দিনেরও কসম আইছেন, ইশারা 10 দিনেরও কসম আইছেন। মুসলমানের লাগি ফরজ দিন সমান, আর এই সমস্ত দিনের ফজিলত আরো বাড়ি যায় ওই সমস্ত জিনিসের লাগি এর লাগি ওই সমস্ত দিনও আমরা বিভিন্ন লাখান ইবাদত করতাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার আর সাদাকা, কুরবানি, এবং হজ দিতে পারলে হজ, যাকাত দিতে পারলে যাকাত, সদকা খেরাত করতে পারলে সদকা খেরাত, এবং যত ধরনের বালা খাম আছে সওয়াবের খাম আছে এইগুলো আমরা আরো বেশি মন লাগাইয়া ও 10 দিন আমরা করতাম। উজাগিরি এবং রোজা রাখা এইগুলোর আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ। তো খাইন খয়রা ওমান আজযা আনিল মাবিতি মুজদালিফা ফালিয়াবুত আযমাহু আলা তাআতিল্লাহি তাআলা, মানে মুজদালিফাত গিয়া আরাফার আগর দিন মুজদালিফাত গিয়া ফাত্তর হল ইয়র বাপে বল সকল, কারণ গত হপ্তাহ জেলানো হয়েছি ইসমাইল আলাইহিস সালাম রে ওসওয়াসা দেওয়া হয়েছে। তো তিনো জায়গা তিনোবার তারা আব্বা ইব্রাহিম আলাইহিস সালামে ফাত্তর ইটাইয়া মারছই, আর কিয়ামত পর্যন্ত এটা হাজিও হতে লাগি ওয়াজিব হইছে রবি জিমাল তারে হয়। তো তাই কইরা যে মুজদালিফার রাইট হিনো অবস্থান করতে পারতো না, the person who can't spend the night in Muzdalifa, in other words he couldn't go to Hajj, then there's nothing for him to worry. Why? Because for a Muslim every day and night is Muzdalifa, for a Muslim every day is Arafah, for a Muslim every day you have to be obedient to Allah Ta'ala, you have to follow Rasulullah Sallallahu Alaihi Wasallam every day, every night, and these 10 nights become even more special, more rewardable, more virtuous. So we should pay more attention in various types of worship and ibadah in these 10 nights all the way till Arafah, even till Bakra Eid and after Eid as well. So tayo khayra oban ajza anil mabit fi Muzdalifa, ze Muzdalifa right yokhort obostan horto hartona fal yabut ta'azumahu ala Allah ta'ala, he যেন প্রত্যেক রাত আর প্রত্যেক দিন রে পাক্কা করিলাই তার দিলের ভিতরে নিয়ত করিলাই জিয়া আল্লাহ আজকু তাকি খালি মুজদালিফার রাত নাই, প্রত্যেক রাত আপনার ইবাদতের মধ্যে আমি লাগাইমু, প্রত্যেক দিন আপনার ইবাদতের মধ্যে আমি লাগাইমু, প্রত্যেক রাত আমি তওবা ইস্তিগফার করমু, প্রত্যেক দিন আমি আপনার ইবাদত বندگی করমু, প্রত্যেক দিন রাত 24 ঘন্টা মৌত পর্যন্ত নয়া জিন্দেগি আরম্ভ করমু, নতুন ভাবে আমি স্টার্টিং করমু এবং নতুন ভাবে আমি আবার ইবাদত বندگی করা আমি আরম্ভ করমু। একটা অর্থ মকসদ হজ যাওয়ার না, খাইলে হজ যাওয়ার মানে কি হইল, হজ যাওয়ার একটা মকসদ, এই মকসদ যদি আমরা হজ না গিয়া আমরা হাসিল করিলাই ফরজ হজ তো করা লাগবো, নফল করতে পারবা। কিন্তু এক বহুত বড় মুফতি সাহেব কয়রা যে
ফরজ হজ তো করা লাগবো, এখান তো কোনো সময় মাফ নাই, মতের আগে আগে আল্লাহ আমরা তৌফিক দিলে এটা তো করাও লাগবো। কিন্তু যারা একবার দুইবার করি লাগছে এখন তো নফল, বারবার খালি নফল করা এটাও ভালো সবর জিনিস, অসুবিধা নাই। আর সৌদি গভর্নমেন্টে প্রত্যেক বছর তার কোটা, তার যে রুটিন আছে, নাম্বার আছে, এখানে খালি অর্গানাইজ করে আর খালি তারা কমেবার চেষ্টা করে আর আইন কানুন বদলার, যাতে সবার চান্স মিলে করবার। আর নাহলে প্রত্যেক বছর নফল করতে 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 গিয়ে অনেক মানুষ তারা যাইতে পাররা না বা তারা চান্স দেওয়ার না, তারা যাইতে পারলা না। এটা হইলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইলো যে এর বাদেও আমরা ক্রিটিসাইজ করতাম না এখানে, যে যতবার লাব্বাইক হয়েছেন মারফেটার মেজে আরশে মুআল্লাত, যে যতবার লাব্বাইক হয়েছেন আল্লাহুম্মা লাব্বাইক, তাই অতবার নসিব হইব, তাই অতবার হজ করতে পারবা। 3 নম্বর কথা হইলো যে অনেক দেশ সকল তো গরিব হল আছেন, ফকির হল আছেন, মিসকিন হল আছেন, তারা ঈদের দিনও গুছ পায় না, ঈদের বাদেও গুছ পায় না, ঈদের সময়েও গুছ পায় না, তারা আস্তা বছর ডাস্টবিন টুকাইয়া টুকাইয়া খানি খায়। আর আস্তা যদি তারা কিসমত গুছ আইয়া চালন আইয়া আলহামদুলিল্লাহ, ওই সবের গরিব হল তার ব্যবস্থা যদি ধনী হল যে জাকাত দিলাইতা আর কুরবানি বানাইলা করিলাইতা, তো তারারও হাজত ফুরো হইল না। এর লাগে অনেক ওলামা ইকরাম হল দেখেন যে ওই সময় নফল হজ যখন হরতে পারেন, এটার মানে হইল আপনার কাছে পয়সা আছে, আজকাল 5,000 লাগে, 6,000 লাগে, এর ফলে কি হজ হয় না, আগামী বছর আরো বাড়ের দাম। 5,000 পাউন্ড এই বছর যদি হজ নফল হজ না করিয়া যদি কিছু কুরবানি করিলেন আর কোনো গরিবের হাসালি গরিবের দিলাইন, দেশ বিদেশ বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে তারা দিলাইন পয়সা, আরো বেশি সোয়াব হইব, আরো উত্তম হইব। আর কুরবানির দিন যদি দেন, হজর দিন যদি দেন, ও 10 দিনের মধ্যে তা আরো বেশি সোয়াব হইব, আরো বেশি ফজিলত হইব। If we donate our money, if someone has done their first Hajj, alhamdulillah. If someone has done some nafil Hajj as well after that, summa alhamdulillah, no problem. But sometimes we should sacrifice these things for a better action, for a better, more rewardable thing. And that is, if I can go for nafil Hajj this year, that means I have around about 5,000 to 6,000 in my pocket, in my saving, in my bank account. That's why I want to go Hajj. So if I cancel my intention of nafil Hajj, not first nafil Hajj, and I donate to the poor in the month of Hijjah, in these 10 days and 10 nights till Eid, to my poor relatives in Bangladesh, Pakistan, India, Palestine, Syria, all over the world, anywhere, wherever I wish, to the real poor, then that is much more rewardable, much more better, much more beloved in the eyes of Allah subhanahu wa ta'ala, and much more fulfilling and rewardable in this world and the hereafter. If I do one Hajj, that benefits me. If I do nafil, that benefits me. যদি আমি হজ করি আমার ফায়দা হইল, যদি আমি নফল করি 14 বার আমার ফায়দা হইল 14 বার, কিন্তু এটা তো আপনার স্প্রেড হইল না, মানুষের কোনো আমি ফায়দা হইলাম না। কিন্তু খেরু যদি আমি সাহায্য করি, খেরু যদি আমি ছাত্র ছাত্রী মিলেন না আমি মিলাইয়া দিলাইলাম, খেরু যদি গরিব তার পয়সার দরকার আমি তারা তোরা ফাইন্যান্সিয়াল হেল্প করে লইলাম, খের গড় দোয়ার না আমি তার গড় দোয়ার খারাপ করিয়া দিলাইলাম বা কোনো সুরত বেসিক ব্যবস্থা করিয়া দিলাইলাম। হ্যাঁ, খের খানি পানি না আমি তার কয়েক দিনের বা মাসর আপনার ব্যবস্থা করিয়া দিলাইলাম, ইটার আমি সোয়াব পাইব। এটা তার মারার যাওয়ার বাদে এবং আমার মারা যাওয়ার বাদে, দুইও তাগের মারা যাওয়ার বাদে কি আমার পর্যন্ত এটার সোয়াব বাকি থাকবে। If this is called Sadaqah Jariyah, and this is something we should think in this special month of Hijjah, in these special 10 days till Eid, till Yawm al-Nahr, till Qurbani, that if we help a poor abroad, if we help someone who is in need and poverty, financially, emotionally, physically, whatever, building a house, well, kuwa fani na ifosa fani hol bai di, to fresh fani ব্যবস্থা করে দিলেইলা একবার জিন্দেগির মে জোবালা ফ্রেশ ফani ব্যবস্থা করে দিলেইলা ও মাসো দিল হজ মাসো যার দরকার আছে, এটা তো অনেক মানুষের দরকার আছে। আমরা মাগনা পানি খাইয়ালি দেশো, হ্যাঁ, এর মধ্যে মিনারেল ওয়াটার আছে, আরো কতটা আছে, স্টিল ওয়াটার, ইনস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার, কত জাতের পানি আছে। কিন্তু তারা আফ্রিকা যদি যায় তো মাটিল্লা খান পানি ফেকে বড়া ওটা তারা খায়। If you go to Africa, the water they have is full of mud and dirt, and the color is brown, and it looks disgusting. We won't drink it. Our children will never drink it. But they are drinking it. So if someone can sacrifice their nafil hajj, I'm not saying don't do fajr nafil. Of course, do your first hajj. Do some nafil hajj as well. But sometime before we die, we should make intention in this holy month of Hijjah, and in these days till Eid, all these poor people all over the world, within our relatives as well, আমরা শেষ কুটুমের মধ্যে অত গরিব আছে, শেষ কুটুমের লোকে যদি ইলাবালা ব্যবহার করে তে ডাবল সওয়াব। একটা হইল রক্তর তাল্লুক, if we
behave nicely and do a favor for our relatives who are poor and needy back home, then we get double reward. Why? Because we are uniting with our blood and with our kinship and our ties. We are uniting our ties and blood connection, blood relation. That's very, very rewardable in the eyes of Allah subhanahu wa ta'ala. If we do Silatul Rahim, is called. If you do Silatul Rahim in this holy month of Dhul Hijjah, that's double, triple more rewardable to Allah subhanahu wa ta'ala. And if we help them financially or whatever in any way with full reward, then Allah subhanahu wa ta'ala will not only be pleased with us in this world and the hereafter, but the swab and ajr after my death, after the death of that person, after our death, it will remain till the day of judgment. That's why, my brothers and sisters listening from home, we should make intention of sadaqah, qurbani, zakat, hajj, arafah, fasting, helping the poor, some community work, some, work in the community, the dawah work, charity work, get hold of some proper, legit and reliable, authentic charity organization and bodies, or even, personally, face to face, whoever do some good deed. Let's do some good deeds so our sins can be forgiven from this year till the next year, and also fast on the day of Arafah, because 2 years sins are forgiven for the person who fasts on the Arafah day, which is next Saturday, not this Saturday, next Saturday, then Sunday will be Eid, inshallah. So the poet says, the Sheikh says, Man fatahu hadha al-'am bi qiyam Arafah. If you have not been able to go to Arafah, then don't worry, because every day is your Arafah. You still have to worship Allah subhanahu wa ta'ala and fulfill the rights of Allah subhanahu wa ta'ala. وَمَنْ عَجْزَ عَنِ الْمَبِيتِ مُزْدَلِفَةٍ. And the person who has not been able to go to Muzdalifah, then don't worry, because every night is Muzdalifah. Every night we have to worship Allah subhanahu wa ta'ala. وَقَدْ قَرَّبَهُ وَأَزْدَلَفُ. Muzdalifah Qurbani naam ilo nikotborti hua. To Qurbani মাধ্যমে আল্লাহকে আমরা নিকটবর্তী হই, এইভাবে মুজদালিফার নাম মুজদালিফা শব্দ আজদালাফা ইউজদালিফা থেকে এসে, আর জুলফ মানে হইছে নিকটবর্তী হওয়া। আল্লাহ কি জুলফারে জুলফা হয়, যেসে লম্বা সুর রাখেন সুন্নাত জুলফা, এটা একেবারে লম্বা উঠে আস্তে শরীরে করিলে, আর এটার যত্ন করা লাগে, তো এটা আস্তে শরীরেও নিকটবর্তী হয়ে যায়। আর যে আপনার করব, সে তার অকল খাম বাদ দিয়া সে চিন্তা করতে হইব যে আমার চুল সুন্দর থাকতে হইব, আর চিরনি করতাম হইব, ওয়াশিং করতাম হইব, শ্যাম্পু লাগাইতাম হইব। আর এর লাগি তো অনেক মানুষের লম্বা চুল রাখইব না, কারণ এটা আরো বড় মুসিবত হয়ে যায়। যে কারণ ঠিক আছে, তিন লাখান চুল রাখা সুন্দর। তো ও শব্দ সমান জায়গা থেকে এসে মুজদালিফা মানে আল্লাহ নিকটবর্তী হওয়া। তো মুজদালিফাত গিয়া মানছে আল্লাহ নিকটবর্তী হয়, এক রাত কোনো টেন্টও নাই, মিনাল্লাহ খান, এর বাদে আপনার খালি আসমান আর জমিন আর কিছু নাই। এর বাদে সকাল মারা যাইতা, তো সকাল মারা যাইবার আগে একেবারে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কুরব হাসিল করিয়া যাইতা। So those who have not been able to get close to Allah Ta'ala by going to the place called Muzdalifah, because the word Muzdalifah means to get close to Allah Ta'ala, the word Arafah means to recognize Allah Ta'ala, and the word Qurbani means to get close to Allah Ta'ala. So all these three meanings mean to recognize and get close to Allah Subhanahu wa Ta'ala, our Creator. If we are not able to do so, then don't worry. Why? Because Madlam Yumkinuhu al-Qiyam, because every day and every night is Muzdalifah and Arafah. Next he says, Man lam yumkinuhu al-qiyam bi arja'i al-khayr. In Arafah there's a masjid called Masjid al-Nimra. আর এই মসজিদ আরাফার ময়দানে একটা মসজিদ আছে, এটার নাম হলো মসজিদ নিমরা। আর মসজিদ নিমরার কিছু বাজু আরাফার আউটসাইডে দিয়ে যায়গি, আর কিছু বাজু আরাফার সীমার মধ্যে আছে। লাগি যারা হজু যায়, যারা জোহর আসর এখানো পড়তা আর মাগরিব এসে এখানো করিয়া পড়তা, তারা মেক শিওর করতে হইবা, আমরা হানাফি মসব, যে হয়তো যে খুতবা দিবা ইমাম সাহেব, যে আসল হজর ইমাম, হজর খাতিব, হজর আমির সাহেব যে হইবা, নর্মালি বাদশার তরফ থেকে কেউ তাকই বড় শেখ বা বড় মুফতি তাকই ই ফেরাজার নাম না সেই অপররা, তো এটা ব্রডকাস্ট করা হয় আজকাল, শুনতে পারবা, গোটাকে দেখতে পারবা, অনলাইন ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব ব্রডকাস্ট করা হইব, এবারে তর্জমাও করা হইব, তো তর্জমাও বুঝতে পারবা। তো মশলা হইল যে যদি হজর যায়, তে আরাফার ময়দান আর মুজদালিফার ময়দান আপনার জোহর আসর এখানো করা হয় আর মাগরিব এসে এখানো করা হয়। কিন্তু এটা হইল ও সময়, যে সময় মসজিদে নিমরার ও সীমার আরাফার সীমার পর্যন্ত অবস্থান করতে পারবে। যদি সীমার বাড়া যায়গি তো আরাফা উঠতো না, এর লাগি মসজিদ মানুষ বহিষু যায়গি যে মসজিদে নিমরা দেখলাম, মসজিদে নিমরা দেখলাম। People get excited, we want to see Masjid al-Nimra, Masjid al-Nimra. Of course, Masjid al-Nimra is a beautiful masjid and very rewardable, very comfortable, very, whatever you want to say regarding the masjid. But we have to make sure our Hajj is valid, our Arafah is valid, our Muzdalifah is sahih and correct according to Sharia,
And for that to be correct and valid and authentic, we have to make sure that the part of the masjid is inside Arafah. Because the back part of the masjid is not inside Arafah. The back half of the masjid is outside Arafah. Adakhan masjid Arafah bara. So Tara afnar buzoin takichu itona ita Arafah moidan. He was Arafah moidanuna. That's why we have to make sure that if they combine Salah, Zohar, and this is from the Hanafi Mazhab, the only time in our whole life, throughout the whole year, the only time we can combine Salah according to authentic Quran and Sunnah and evidences is during Hajj. Namaz re ekhano khora, Zohar re ar Asr re ar Maghrib re Isha re, ita shudu amra Hanafi hoto lagi, bakiera lagi na. Bakiera lagi tara meger shomoy, tufaner shomoy, nene shomoy khoren, sobora shomoy khoren. Tantana hadisa se kuno shubida na. আর আফতার আমরা মুসিবত করলে আমরাও এগুলোর ফ্যামল করতে পারবো, কোনো অসুবিধা না। কিন্তু আপনার এই জিনিসটারে করতে না, কারণ আমরা দলিল আরো স্ট্রং। কোরআনে আল্লাহ বলছেন যে সময় মতো নামাজ পড়া হইল ফরজ, আর কম্বাইন করার মধ্যে অনেক সুবিধা অসুবিধা আছে। কিন্তু যে সময় আমরা সবে কম্বাইন করতে পারবো, এটা হইল হজর সময়, হজর ময়দান কোনো গিয়া আরাফাত আর মুজদালিফা। কিন্তু যদি ইমাম সাহেব থাকুন না, তে একলাও কম্বাইন করলেও হইতো না, ইমাম সাহেব থাকতে হইবা। যদি ইমাম সাহেব আর থাকুন না, হজর আমির সাহেব থাকুন না, তো গিয়া কম্বাইন করো আপনার ঠিক হইতো না। তো তাই কইরা যে ওমান লাম ইউমকিনুহুল কিয়াম বিআরজাইল খাইফি, the person who is not able to go to that special masjid in Arafah called Masjid al-Khayf and Masjid al-Nimra. The old name is Masjid al-Khayf and the new name, modern name is Masjid al-Nimra. فَلْيَقُمْ لِلَّهِ بِحَقِّ الرَّجَاءِ وَالْخَوْفِ. The word khayf and khawf meaning Durani. Khawf means to fear Allah subhanahu wa ta'ala. So Masjid al-Khayf comes from that word as well. Those who can't go to Masjid al-Khayf, don't worry. Why? Because we have to fear Allah subhanahu wa ta'ala every day and every night of our life. আমরা আল্লাহরে ডরাইতাম হইব, খৌফ করতাম হইব, এবং মুত্তাকি হইতাম হইব, এবং কেয়ারফুল হইতাম হইব ডেইলি, প্রত্যেক দিন আর রাত আমরা ইনো যাইতাম পারি আর না পারি। মাল রাজা ওয়াল খৌফ, আশাও থাকতো, ভরসাও থাকতো, ডরও থাকতো। আল ঈমান বাইনা রাজাই ওয়াল খৌফ। Our iman, our faith is suspended between two things. One is raja, one is khawf. One is hope in the mercy of Allah subhanahu wa ta'ala, whoever we are, whenever we are, especially near the time of death. And we have to fear Allah subhanahu wa ta'ala as well. And that should increase when we go to Hajj, when we do Qurbani, Muzdalifa, Arafah, etc. When we come back from Hajj, one of the signs of Hajj being accepted is that the fear of Allah, the khawf of Allah, the taqwa of Allah, and the surah and the seerah, or the far-sightedness of Allah, our hikmah, our knowledge, our iman, our amal, our daily actions, everything has improved, everything has increased, and all our sins and bad habits have decreased. Khos কবুল ওয়ারে খালামত, কুরবানি কবুল ওয়ারে খালামত হইল গিয়া, এবং মুজদালিফা আরাফা কবুল ওয়ারে খালামত হইল গিয়া। যে হোস্টা কি আওয়ার বাদে দিল বদলি গেছে। আমরা লগে ওজন আসলা ইয়াং আমার হালায়রা এলাও লগে আসলা, ওয়াইফের ভাই লগে আসলা, কানো ফ্রেন্ড। তো হালার ফ্রেন্ড হইও তো হালানা নি, তো দুলাভাই তো এবলা হজর আপনার জেলা কথা ওলা হইছে না, তো ফসল অনুমানিক খাম হইছে না। এবলা কিতাব হজর তারি না, যেগুলো যার কাছ থেকে টিকিট আনছে না, থার্ড পার্টি মানুষের লগে আমরা যাই আর, তো মালিমের মারতানি না, দৌড়তা না, সবর করে দিতা। তো এবারটা তাবেটার পয়লা সময় পয়লা ভার হজর তার বুঝে বুঝুন না। তো তা যেন যায় অন্য ব্যাগ ইয়া ফলার, যেন যার অন্য বুসা করে, যেন যার অন্য চিল্লা পাল্লা করে, আর তো অবস্থা খারাপ হইছে না। আর তার ওটালে আমরা ফু দিয়া পানি খাবাইয়া মায়া উয়া করিয়া সুমা দিয়া বিরাই খাবার চেষ্টা করিয়া। তো কোনো সরত আলহামদুলিল্লাহ হোস্ট হয়ে গেছে। এগুলা হোস্ট বাদে যখন তার লোকে দেখা হয়, তো আমার আঞ্জা করিয়া ধরে সালাম কালাম করবার লাগে। আমরা আবার মনে করি আর কি আমরা আসি কথার উপরে যে কিতা যে কল্লায় হজত গিয়া দেখলা কিলা আল্লাহ কবুল করলা, তার বেটার আস্তে জিন্দগি চেঞ্জ হয়ে গেছে। এখন ফুরা দাড়ি ফাগরি নমাজ রোজা হজ জাকাত জুব্বা কুব্বা ফখলতা আর নূর চমকের আগে তার সেরা একেবারে খালা মানে অন্ধকার আছিল, হজ বাদে তার নূর একেবারে নুরানি সেরা হয়ে গেছে, লাগে ফেরেশতা মানুষের লাগে মুলাকাত করা। তো this is how Allah subhanahu wa ta'ala changes people through Hajj as well. Hajj can also change people if we do Hajj properly. Qurbani can also transform people if we do Qurbani properly. Arafah Muzdalifa can accept our tawbah and change our whole life or our whole family if our Muzdalifa is everything done properly. So mashallah, he's saying that man lam yumkinuhu al-qiyam, that if we can't do qiyam in that place, then don't worry, because we have to remember Allah subhanahu wa ta'ala daily and fear Allah subhanahu wa ta'ala daily. Man lam yaqdir ala nahri hadihi, those who can't do Qurbani or haven't been able to do Qurbani,
maybe it's not farz on them or wajib on them or some other problem or issue. If it is farz and wajib, then we have to do it obviously. So man lam yaqdir ala nahri hadihi idha qurbani qarta warsunya minat gya falyadbah hawahu huna qad balagha al-muna. Mina khane khawar. Karon minat gya Ibrahim alayhi salam and Ismail alayhi salam dilor asha furoz. In Mina, the desires and the intention of Ibrahim alayhi salatu wasalam and Ismail salam was fulfilled, and their qurbani was accepted. So he said that those who can't go to Mina with their qurbani and sacrifice, then they should, if they can't sacrifice an animal, فَلْيَصْبَحْ هَوَاهُ, they can at least sacrifice their desires. Amra janwara sacrifice করতে না, ছুরি লাগাইতে পারছি না, কিন্তু আমরা নসর উপরে তো ছুরি লাগাইতে পারবো, আমরা গুড়া খাতার উপরে জব করতে পারবো, আমরা যত রকমের ইনশা কিনা বুগজ আর যত রকমের গুনার কাম আছে, মাকরুহাত আছে, হারাম জিনিস আছে, আল্লাহর নাফরমানি আছে, আমরা দিলের অবস্থা, আমরা ব্যাড হ্যাবিটস, আমরা খারাপ খাইসলো তখন এইগুলার উপরে তো আমরা কুরবানি করতে পারবো। আর কুরবানির মকসদ হইল ওটা, কুরবানির মকসদ খালি ঘুষ খাওয়া নাই, কুরবানির মকসদ হইল যে ছুরি ইব্রাহিম আলাইহিস সালামে লাগাইছেন তাহলে ফুয়ার উপরে আর দুম্বার উপরে, ও সমান ছুরি আমি আমার নফসের উপরে লাগাইতে হইব, ও সমান ছুরি আমি আমার হালতের উপরে লাগাইতে হইব, ও সমান ছুরি হইল আমার টেম্পারেচার, ও সমান ছুরি হইল গিয়ে আমার থার্মোমিটার, এটা হইল আমার যাচাই করার জিনিস যে ও ছুরির মকসদরে আমি হাসিল করলাম নি দুনিয়া আখিরাতে না, ও ছুরিয়ে কইব যে আমি হক নি না হক না, ও ছুরিয়ে কইব যে আমি বাতিল নি না বাতিল না, ও ছুরিয়ে কইব যে আমি কতখান আল্লাহর নিকট ভর্তি আছি আর না না। The knife of Ibrahim alayhi salatu wasalam, the qurbani and sacrifice of Ismail alayhi salatu wasalam, that's something that we should remember so much in these days, that not only should we do qurbani and sacrifice, not only should we fulfill all the hukum and fiqh and legal regulations of sacrifice. In one hadith, Prophet sallallahu alaihi wasallam says that fatten your animal and look after your animal beforehand, so on the day of judgment you can ride on it to Jannah. যে তোমার জানোয়ারে থরো তাজা বড় দুম্বা আজকে আসলে কইছিলা যে কুরবানির হিয়া ওয়াজ করেছে যাতে মানছে আপনার বড় বড় কিতা দামাও করলেন, বড় বড় কুরবানি করলেন। তো কুরবানির সুন্নত হইল যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন আমার রাস্তায় যদি সদকা খয়রাত করো তো ফাটা পুরানা জিনিস আমারে দিও না, এটা আমার দরকার নাই। আমার রাস্তা আমার লাগি যদি কুরবানি করো, স্যাক্রিফাইস করো, সদকা খয়রাত করো, কুরবানি করো আর যাকাত দাও, তে আমারে তোমার সবচেয়ে মাহবুব আর উত্তম জিনিস দাও, যে জিনিস তুমি সবচেয়ে বেশি ভালো পাও, যেটা দিলে তোমার নিজের কুরবানি দিব। এক বুজুর্গ আসলে আমরা তাই কইলা যে আল্লাহ তখন কইছো সবচেয়ে ভালো জিনিস দিতাম, যে জিনিস দিলে আমার জান দুই টুকরা হয়ে যাব। We should give in the path of Allah Ta'ala, first line of fourth para in the Quran. Lan tanalul birra, you cannot be pious at all, you cannot be a good person at all, kunodin na kami tawartana until lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun, until you sacrifice and spend in the path of Allah Ta'ala the most beloved thing, the most beloved thing of quality, and the most beloved thing which if I do give it to Allah Ta'ala, if I do give it to the poor, if I do spend it fi sabilillah, then forget the qurbani of everyone else, my own nafs, my own heart, my own soul will start crying that this is my beloved, this is my best thing, this is my best item, most favorite item, and this is going in the path of Allah subhanahu wa ta'ala. Amar soktaki fani korbo, amar dil tu chukra hoibo, o jinish Allah demand korra je oktare Allah rastaye qurban kor, oktare যদি আল্লাহর রাস্তায় কুরবান করে লইতে পারো তাহলে জিন্দেগি কুরবান করা আসান হয়ে যাব। If you can sacrifice likewise, then everything else will be easy and simple to sacrifice for the sake of Allah subhanahu wa ta'ala. So one buzurg, one sheikh, he used to say that since Allah subhanahu wa ta'ala is demanding us to give our best item, our favorite item, our most beloved item in the path of Allah ta'ala, after sacrificing and donating, after which our own hearts, we will be sad, we will be crying, we will be bleeding inside. From one angle we will be happy, alhamdulillah, we fulfill the obligation of Allah Ta'ala. From the other angle, my dunya is gone, my finance is gone, my world is gone, my beloved thing is gone, my beloved animal is gone, a big part of my finance and bank saving is gone. So this will sacrifice our desires, our heart, our soul. This will rectify our life inwardly and outwardly. So one sheikh says that since Allah Ta'ala is demanding like this from us, Allah Ta'ala is then he is to buy a very good animal,
a very small animal. Feed the animal, make it big, make it huge, make it fat, make it healthy and strong. وقتها فرتين خبايتا غاز خبايتا رفضتا خبايتا فاني دود زتا خباي بخري خلتره غرو خلتره ايغولا خلتا خبايتا ايتره ثاني برو غرتا ايتره ترو تازا غرتا شختيشالي غرتا الى خلد احتما ياوزا مالك your must احتما ياوزا. If you look after your animal like this, then you form a bond and a relationship with your animal, and the master, the owner and the animal, they start liking each other, they start loving each other much more than your children. You can watch some videos on YouTube, you know, wherever the person says, Ola after Yogre, Zidikon Buiza Buiza, Karauza Karauza, Zidikodin Doriana to connect with Gomadi Kogila. So this is the bonded relationship. So the Sheikh, he deliberately, deliberately he is to buy an animal, he is to look after the animal, he is to fatten the animal, he is to make it stronger, he is to make it more, you know, looking more fit, fat and everything. He is to feed it every day. He is to increase the love and create the love and the bond and the relationship. And then on Qurbani Day, he used to say, Bismillah, Allahu Akbar. If I Qurbani Day, then Sri Lanka, Kuita Bismillah, Allahu Akbar. Atan Kuita Zawar Sota, ever by Fani Barito, Zaman Israel, Mulu Hotan Fani Barito. Aman Nizor Zan Ola Kusto, Fantamani, Zaman Israel, Maragelo, and Ola Kusto Itamna. When then if you sacrifice the animal in the afwas of Allah subhanahu wa ta'ala, then you will cry more than the sacrifice of your own children. You will cry more than your beloved ones, more than your wife dying, more than your children dying. You will feel for this animal because you done everything. You took care of it and you made it grow up and you nurtured and made the tarbiyah of this animal. You fed the animal. You done everything for this animal. Now if you say Bismillah, Allahu Akbar, you are not just sacrificing the animal for its meat, you are actually putting the sword and the knife of Ibrahim alayhi salam on your own nafs, on your own heart, on your own soul, and Allah subhanahu wa ta'ala will rectify the person likewise and reward the person likewise. That's why Allah subhanahu wa ta'ala says, wal fajri wal layalin ashr, by the time and oath and by the qasam, Allah ta'ala khasam khayakhoin, our promise for of the day of Fajr, of the day of Arafah and Muzdalifah, of the day of Qurbani, and the 10 days and 10 nights that we are going through. Make Allah subhanahu wa ta'ala give us the tawfiq to do as much as we can within these 10 days. Jazakallah khair, ahsanul jaza, wa akhiru da'wana, alhamdulillahi rabbil alamin, jazakumullah khair. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن